দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। সংসদে দাঁড়িয়ে এমন এক মারাত্মক ভুল তথ্য দিলেন তারেক রহমান, যা শুনে রীতিমতো শিউরে উঠবে পুরো দেশ। বেসরকারি স্কুলগুলো যদি সরকারের কোনো নিয়ম বা গাইডলাইন না মানে, তাহলে দেশে কি ভয়াবহ নৈরাজ্য তৈরি হবে তা কি তিনি একবারও ভেবে দেখেছেন? অন্যদিকে টাইম ম্যাগাজিনের তালিকায় তারেক রহমানের নাম আসায় যারা আনন্দে আত্মহারা হয়ে গামছা বেঁধে নাচানাচি করছেন, তারা কি জানেন এই টাইম ম্যাগাজিন আসলে কতটা ভয়ঙ্কর এক কুফা? শেখ হাসিনা থেকে শুরু করে সাদ্দাম হোসাইন, গাদ্দাফি কিংবা কেনেডি, যাদের নামই এই ম্যাগাজিনে উঠেছে, তাদের পরিণতি কি ভয়াবহ হয়েছে সেই ইতিহাস কি বিএনপি নেতাদের জানা নেই? আজ আমরা এই দুটি ঘটনার পেছনে আসল রহস্য এবং তারেক রহমানের চারপাশের উপদেষ্টারা কিভাবে তাকে বিপদে ফেলছেন তার এক গভীর বিশ্লেষণ করব। ঘটনা শুরু সংসদে। চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি অত্যন্ত যৌক্তিক সম্পূরক প্রশ্ন রাখেন। তার প্রশ্নটি ছিল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা স্কুল পরিচালনার ক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া কোনো গাইডলাইন বা নীতিমালা কার্যকর হবে কিনা। কারণ গত 17 বছর ধরে দেখা গেছে প্রাইভেট স্কুলগুলো নিজেদের ইচ্ছে মতো চলেছে। এই প্রশ্নের জবাবে তারেক রহমান যা বললেন তা রীতিমতো চমকে ওঠার মতো। তিনি বললেন, যেহেতু এগুলো প্রাইভেট স্কুল, তাই স্বাভাবিকভাবেই তাদের জন্য সরকারের গাইডলাইন দেওয়ার কথা নয়। তারা নিজেরাই নিজেদের গাইডলাইন ঠিক করবে। শুধু তাই নয়, কারো কোনো পরামর্শ থাকলে তা মন্ত্রণালয়ে জমা দিলে বিবেচনা করা হবে বলেও তিনি জানান। এখন একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, একটি দেশের শিক্ষা ব্যবস্থায় যদি সরকারের কোনো নিয়ন্ত্রণ বা গাইডলাইন না থাকে, তাহলে পরিণতি কি হতে পারে? এর মানে হলো, যে কেউ চাইলে একটি স্কুল খুলে বসতে পারবে এবং যা ইচ্ছা তাই করতে পারবে। কেউ হয়তো জাতীয় সঙ্গীতের বদলে ভিনদেশি কোনো গান গাওয়া শুরু করবে, কেউ হয়তো বাংলা ভাষার বদলে হিন্দি অথবা অন্য কোনো ভাষাকে বাধ্যতামূলক করে দেবে। এমনকি স্কুলের ইউনিফর্ম হিসেবে যদি কেউ ধুতি পরা বাধ্যতামূলক করে দেয়, তাহলেও সরকারের কিছু বলার থাকবে না। কারণ প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন প্রাইভেট স্কুলগুলো নিজেদের গাইডলাইন নিজেরাই ঠিক করবে। যদি কোনো সরকারি গাইডলাইন না থাকে, তবে এই প্রাইভেট স্কুলগুলো তো স্বেচ্ছাচারী হয়ে উঠবে। তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে ইচ্ছে মতো টিউশন ফি, ভর্তি ফি এবং পরীক্ষার ফি আদায় করবে। জাতীয় দিবসগুলোতে তারা ছুটি দিবে কি দেবে না, সেটাও তাদের মর্জির উপর নির্ভর করবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সার্টিফিকেটের কি হবে? এই স্কুলগুলো যদি জাতীয় শিক্ষাক্রম বা এনসিটিবি এর সিলেবাস মেনে না চলে, তাহলে তারা এসএসসি বা এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশ নেবে কিভাবে? আর যদি তারা নিজেদের মতো পড়ায়, তবে তাদের সার্টিফিকেটের মানদণ্ড কে নির্ধারণ করবে? এমনকি নাইট স্কুলের মতো যদি কেউ রাত 10টা থেকে সারা রাত ছোট ছোট বাচ্চাদের পড়ানোর নামে স্কুল খোলে এবং সেখানে যদি শিশু পাচারের মতো অপরাধ ঘটে, তার দায়ভার কে নেবে? শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা কোচিং বাণিজ্য শুরু হয়, সরকার কিভাবে তা নিয়ন্ত্রণ করবে যদি তাদের কোনো গাইডলাইনই না থাকে? উত্তরটা হয়তো সময় বলে দেবে। এবার আসা যাক তারেক রহমানের উপদেষ্টাদের কথায়। একজন প্রধানমন্ত্রী হিসেবে সব বিষয় তার নখদর্পণে থাকবে এমনটা আশা করা যায় না, কিন্তু তার চারপাশে তো অনেক বিজ্ঞ উপদেষ্টা রয়েছেন। অন্তত 10 জন উপদেষ্টা তো তার আছেনই। তারা কেন আগে থেকে তাকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন না? সংসদে দাঁড়িয়ে তিনি যখন পত্রিকা পড়ছিলেন, তখন তার উপদেষ্টারা বা সংসদ সদস্যরা কেন তাকে জানালেন না যে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের ভেতরে বসে এমন কোনো বিষয়ে পড়ালেখা বা কার্যক্রম করা যায় না যা সংসদের মূল আলোচনার সাথে সম্পৃক্ত নয়? তাকে কেন কেউ সঠিক নিয়মাবলী ব্রিফ করছেন না? যখন একজন দেশের শীর্ষ নেতা একের পর এক এমন ভুল তথ্য জাতির সামনে উপস্থাপন করেন, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, তার আশেপাশের লোকগুলো আসলে কি করছে? তারা কি ইচ্ছে করেই তাকে ভুল পথে পরিচালিত করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের নজর দিতে হবে দ্বিতীয় ঘটনাটির দিকে। সম্প্রতি টাইম ম্যাগাজিন বিশ্বের সেরা 1000 জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে তারেক রহমানের নাম এসেছে। আর এই খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা আনন্দে গামছা বেঁধে নাচানাচি শুরু করেছেন। কিন্তু এই আনন্দের আড়ালে যে কি এক বিশাল অশনি সংকেত লুকিয়ে আছে, তা তারা হয়তো কল্পনাও করতে পারছেন না। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই টাইম ম্যাগাজিন আসলে অনেক নেতার জন্য এক বড় ধরনের কুফা বা অভিশাপ। এই ম্যাগাজিনের পাতায় যাদের নাম অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে, পরবর্তীতে তাদের রাজনৈতিক বা ব্যক্তিগত পরিণতি খুব একটা সুখকর হয়নি।
খুব বেশি দূরের ইতিহাসে যাওয়ার দরকার নেই। এই তো বছর দুয়েক আগে 2023 সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় নাম এসেছিল শেখ হাসিনার। আর 2024 সালে এসে তার কি পরিণতি হয়েছে তা দেখেছে পুরো বিশ্ব। তাকে ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালাতে হয়েছে। শুধু হাসিনা নন, আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামও এই ম্যাগাজিনে এসেছিল। তার পরিণতিও আমরা জানি। টাইম ম্যাগাজিনের পাতায় সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি এবং জুলফিকার আলী ভুট্টোর মতো দাপুটে নেতাদের নামও উঠেছিল। ইতিহাস সাক্ষী, এদের প্রত্যেকেরই শেষ পরিণতি ছিল অত্যন্ত করুণ এবং মর্মান্তিক। এমনকি আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামও 2006 সালে এই ম্যাগাজিনে এসেছিল। এরপর থেকে তার রাজনৈতিক জীবনে শুরু হয় একের পর এক বিপর্যয়, যার ফলে তিনি আর কখনোই সেই অর্থে ক্ষমতায় ফিরতে পারেননি। তাহলে এই টাইম ম্যাগাজিনে নাম আসাটা কি আসলে কোনো উদযাপনের বিষয়, নাকি এটি একটি সতর্ক বার্তা? বিএনপির নেতাকর্মীরা যে না বুঝে শুধু নামের মোহে পড়ে উৎসব করছেন, এটি তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবকেই প্রমাণ করে। আর এই জায়গাতেই আবার ফিরে আসে সেই উপদেষ্টাদের প্রসঙ্গ। যারা তারেক রহমানের আশেপাশে আছেন, তারা কেন এই ইতিহাসের সত্যতাগুলো তাকে জানাচ্ছেন না? কেন তারা তাকে বারবার এমন সব ভুল তথ্য দিচ্ছেন বা ভুল পথে উৎসাহিত করছেন? কিছুদিন আগেই বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান একটি চরম সত্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তারেক রহমানকে সঠিক তথ্য জানতে দেয়া হচ্ছে না, তার চারপাশে থাকা লোকগুলো তাকে মিসগাইড করছে। মাহমুদুর রহমানের এই বক্তব্যের পর বিএনপির অনেক বুদ্ধিজীবী তার উপর চরম ক্ষিপ্ত হয়েছিলেন, এমনকি তাকে বাটপার বলতেও ছাড়েননি। কিন্তু আজকের এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে মাহমুদুর রহমানের সেই কথাটি অক্ষরে অক্ষরে সত্যি বলে প্রমাণিত হয়। তারেক রহমানের আশেপাশে থাকা এই লোকগুলোই কি আসলে তাকে ডোবাচ্ছেন না? প্রাইভেট স্কুলের গাইডলাইন নিয়ে সংসদে এমন একটি অবাস্তব বক্তব্য দেয়া, কিংবা টাইম ম্যাগাজিনের মতো একটি বিতর্কিত অতীত থাকা ম্যাগাজিনের তালিকা নিয়ে উল্লাস করা, এগুলো প্রমাণ করে যে তারা সঠিক তথ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। এগুলো প্রমাণ করে যে তাকে সঠিক তথ্য থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যখন সংসদে দাঁড়িয়ে কথা বলেন, তখন তার প্রতিটি কথার একটি বিশাল আইনি এবং রাষ্ট্রীয় প্রভাব থাকে। তিনি যদি বলেন প্রাইভেট স্কুলের গাইডলাইন লাগবে না, তবে কাল থেকেই হাজার হাজার প্রতিষ্ঠান স্বেচ্ছাচারী হয়ে উঠবে। এই ভুলগুলোর দায়ভার তো দিন শেষে সরকার প্রধান হিসেবে তার উপরই পড়বে। তাই সময় থাকতে তারেক রহমানের উচিত তার চারপাশের এই তোষামোদকারী এবং তথ্য গোপনকারী উপদেষ্টাদের বলয় থেকে বেরিয়ে আসা। দেশের আপামর জনসাধারণ চায় তাদের নেতা যেন সঠিক তথ্যের ভিত্তিতে দেশ পরিচালনা করেন, কোনো অন্ধ মোহে বা ভুল গাইডলাইনে নয়। দর্শক, আপনার এ বিষয়ে কি মন্তব্য সেটি কমেন্টে জানাবেন। তারেক রহমানের উপদেষ্টারা কি সত্যি তাকে ভুল পথে নিচ্ছেন না? আর দেশ বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।